ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট বের করেছে। প্রিলিমিনারি বা স্ক্রিনিং টেস্ট যেটা হয়েছিল এডিএ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার যে পোস্ট এবং আন্ডার দ্য সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সেই পোস্টের রেজাল্ট, প্রিলিমিনারি বা স্ক্রিনিং টেস্টের যে রেজাল্ট মার্কস সহ সেটি বের করেছে। তোমাদেরকে পিডিএফ সব গ্রুপগুলোতে তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজকে যে আলোচনা সেটা হচ্ছে এখানে রেজাল্ট এখনও যারা খবর জানো না তারা অন্ততপক্ষে এই ভিডিওর মাধ্যমে অনেকে জানতে পারবে। আমাদের যে চ্যানেল গভর্নমেন্ট জব এডুকেশন, সেটি এর আগেও বহু ভিডিও তোমাদেরকে করা হয়েছে এডিএ পরীক্ষা সংক্রান্ত। আমাদের আগের চ্যানেলটি বিশেষ কারণবশত ডিলিট হয়ে গেছে, এখন সেম নামে নতুন চ্যানেল। এখানেও এর মাধ্যমে তোমাদেরকে কিছু ইনফরমেশান যেগুলো দেওয়ার, তোমরা অনেকেই ফোন করেছো, পার্সোনাল হোয়াটসঅ্যাপ করেছো, সেইগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেওয়া হচ্ছে। পার্সোনাল হোয়াটসঅ্যাপ করার কোনো দরকার নেই, গ্রুপে যা কথা বলার গ্রুপে কথা বলবে। এখানে দেখো এটা 118 পাতার একটি পিডিএফ। এখানে প্রত্যেকের একদম রোল নাম্বার অনুযায়ী এখানে কিন্তু প্রত্যেকের সিরিয়াল নাম্বার, তারপরে রোল নাম্বার, তারপরে এনরোলমেন্ট নাম্বার, তারপর ক্যাটাগরি, তারপর পিডব্লিউডি স্ট্যাটাস এবং লাস্ট হচ্ছে মার্কস আপডেট। মার্কস দেওয়া হয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটের। এখানে মার্কস দেওয়া আছে, প্রচুর রকম মার্কস আছে, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মার্কস আছে, কারো কম কারো বেশি, এ হচ্ছে বিষয়। এখন অনেকগুলো বিষয়, কাট অফ মার্কস কত যেতে পারে, ইন্টারভিউ প্রিপারেশন নেবে কি না, ইন্টারভিউয়ে কতজনকে ডাকা হবে ক্যাটাগরি ওয়াইজ, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আগে অনেকগুলো বিষয় এখানে দেখার আছে। দেখো একদম যদি শেষ পেজে আসা যায়, দেখো এটা হচ্ছে একদম শেষ পেজ। সেখানে দেখতে পাচ্ছ 3621। তাহলে তোমরা দেখতে পেলে যে 3621 জন হচ্ছে পরীক্ষা দিয়েছিল এবং এখানে 3621 জনের যে মার্কস সেটি এখানে দেওয়া হয়েছে। স্ক্রিনিং টেস্ট অর্থাৎ প্রায় সকলেরই মার্কস এখানে দেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকম কাট অফ মার্কস যেতে পারে, তাদের ইন্টারভিউ প্রিপারেশন নেবে কি নেবে না, যেটা আগেও বলেছিলাম, এখনও সেই একই কথা। কাট অফ মার্কস যাই যাক, প্রিপারেশন তারা নেবে যারা জেনারেল ক্যাটাগরি, যাদের 60-র উপরে মার্কস আছে। 60-র উপরে যদি মার্কস থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি যাদের মার্কস 60-র উপরে, তাদেরকে বলবো প্রিপারেশন, ইন্টারভিউর প্রিপারেশন নেওয়া অবশ্যই উচিত। কাট অফ মার্কস এর থেকে 5-6 হয়তো বেশি যেতে পারে, কিন্তু তবু 60-র উপরে মার্কস পেলে ইন্টারভিউয়ের প্রিপারেশন নেওয়া উচিত। নেক্সট হচ্ছে তোমার ওবিসি ক্যাটাগরি, ওবিসি এ এবং ওবিসি বি, দুটো ক্ষেত্রেই বলবো যারা 54-এর উপরে যারা পেয়েছো তাদের কিন্তু প্রিপারেশন নেওয়া উচিত ইন্টারভিউয়ের। কাট অফ মার্কস হয়তো 60 ±1-2 যাবে, কিন্তু 54-এর উপরে যারাই পেয়েছো ওবিসি এবং ওবিসি বি, তাদের ইন্টারভিউর প্রিপারেশন নেওয়া উচিত। নেক্সট হচ্ছে এসসির ক্ষেত্রে 50-র উপরে যারাই পেয়েছো তারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নাও। কাট অফ মার্কস এই ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে হয়তো 55 ±1-2 যাবে। এরপরে নেক্সট হচ্ছে এসটিদের ক্ষেত্রে 45-এর উপরে যারা পেয়েছো বা 40-র উপরে যারা পেয়েছো, এসটির ক্ষেত্রে 40-র উপরে যারা পেয়েছো তাদের প্রত্যেকেরই প্রিপারেশন নেওয়া উচিত। বা 45 শুধু নয়, এসটিদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 40-র উপরেও পেলে তাদেরও প্রিপারেশন নেওয়া উচিত, কারণ তোমাদের কাট অফ মার্কসটা অনেকটাই লো হবে। তবে এই ক্ষেত্রে তোমাদের কাট অফ মার্কস আশা করছি 45 ±1-2 দাঁড়াবে, কিন্তু 40-র উপরে যারা পেয়েছো তারা প্রিপারেশন নাও। বাকি থাকছে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তারা মোটামুটি ওই সেম 40-এর উপরে পেলে তারা প্রিপারেশন স্টার্ট করো। আর তোমাদের ক্ষেত্রেও কাট অফ ওই 45 ±1-2 এরকমই যাবে। এরপরে নেক্সট হচ্ছে তোমার ইডব্লিউএস থাকতে পারো, এর মধ্যে মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন এমএসপি ক্যাটাগরি থাকতে পারো। তাদের ক্ষেত্রে কাট অফ মার্কস কমের দিকেই হবে। তাদের ক্ষেত্রে যারাই 40-এর উপর পেয়েছো তারা কিন্তু প্রিপারেশন নেওয়া স্টার্ট করা অবশ্যই উচিত।
আর শুধু তাই নয়, আমি কাউকে না বলবো না যে ইন্টারভিউর প্রিপারেশান নিও না। ইন্টারভিউয়ের প্রিপারেশান যে কেউই নিতে পারো, কারণ ফাইনাল কাট অফ মার্কস না আসা পর্যন্ত একদম অ্যাকুরেটটা জানা যাবে না। তবু তোমরা যেহেতু জিজ্ঞেস করছো, আমি আমার প্রেডিকশন অনুযায়ী তোমাদেরকে এটা জানালাম। এর আগেও তোমাদেরকে এক্সাম, যেটা প্রিলিমিনারি বা স্ক্রিনিং টেস্ট এক্সামের গাইডেন্স, প্রিপারেশান স্ট্র্যাটেজি, সেই নিয়ে অনেক ভিডিও ছিল। আমাদের ইন্টারভিউ ব্যাচও রানিং। ইন্টারভিউ ব্যাচেও যদি কেউ জয়েন হতে চাও, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এছাড়াও যদি কেউ না পেয়ে থাকো হোয়াটসঅ্যাপ নাম্বার, কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। তোমাদেরকে বহু আগে থেকেই কতগুলো ভ্যাকেন্সি বের হবে সেটাও তোমাদেরকে জানিয়েছিলাম নোটিফিকেশান বের হওয়ার আগে তোমাদের গ্রুপগুলোতে। এবং মোটামুটি কখন প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, কখন রেজাল্ট বের হবে, কখন আপ টু জয়নিং, চাকরির জয়নিং পর্যন্ত সমস্ত ডেট কিন্তু আগের ভিডিওগুলোতে আমাদের বলা হয়েছিল। এখন এই ক্ষেত্রেও জাস্ট ওবিসি কেসের জন্য রেজাল্টটা বের হতে, স্ক্রিনিং টেস্টের রেজাল্টটা বের হতে 1-2 মাস একটু দেরি হয়ে গেল। এখন ফাইনাল জয়নিংও কিন্তু তোমাদের একদম আপ টু জয়নিং পর্যন্ত 1 বছরের মধ্যে তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে। 1 বছরের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে। এরপরে ইন্টারভিউ চলবে 2-3 মাস ধরে। ইন্টারভিউ চলার পরে তারপরে পিভিআর, পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল এবং জয়নিং, এই হচ্ছে বিষয়। আরেকটা ব্যাপার, ইন্টারভিউয়ে প্রত্যেক ক্যাটাগরির যা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি অনুযায়ী কতজন করে ডাকা হবে। প্রত্যেক ভ্যাকেন্সি যেটা ছিল সেখানে 1:5 অনুপাতে ডাকা হবে, অর্থাৎ যা ভ্যাকেন্সি ছিল তার 5 গুণ ক্যান্ডিডেটকে ইন্টারভিউ ডাকা হবে। সে নোটিফিকেশনও পিএসসির তরফ থেকে আশা করছি খুব শীঘ্র দিয়ে দেবে। তবু তোমাদের কৌতূহল এবং অনেকেই যেহেতু হোয়াটসঅ্যাপ করছো, সকলকে ইনফরমেশনটা দেওয়ার জন্য জানানো। আর এই পিডিএফ রেজাল্ট যদি এখনও কেউ না পেয়ে থাকো, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। ইন্টারভিউর প্রিপারেশান স্টার্ট করো, কারণ ইন্টারভিউয়ের প্রস্তুতিটাও অত সহজ বিষয় নয়। বিশেষ করে ইন্টারভিউয়ের বোর্ডে গিয়ে ঘাবড়ে যাওয়া বা নিজের জেনে আসা প্রশ্ন উত্তর না দিয়ে আসতে পারা, এই বিষয়গুলো হয়ে থাকে। তবে এগ্রিকালচার স্টুডেন্টরা অনেক স্মার্ট, সেক্ষেত্রে প্রবলেম সকলের হয় না। তবু প্রিপারেশান নাও, যেহেতু সকলেই স্মার্ট, সুতরাং সব ভালো ছেলেদের মধ্যে কম্পিটিশন। এখন ভালো ছেলেদের মধ্যে যেহেতু কম্পিটিশন, সেখানে একটা তো ফাইনালি সিলেকশন ইজ নাথিং বাট দ্য প্রসেস অফ এলিমিনেশন। সুতরাং কিছু ছেলে তো বাদ যাবেই। সুতরাং নিজের প্রিপারেশানটা অন্যদের থেকে তোমাকে ভালো নিতে হবে, এবং সেই কারণেই সঠিকভাবে প্রিপারেশান নাও। আর হচ্ছে 118 পাতার এখানে কারা সকলকে আর এখানে তোমাদেরকে পিডিএফটা আর এখানে দেখাচ্ছি না। অনেকেই মার্কস জানিয়েছ, প্রত্যেকে নিজের নিজের মার্কসটা কমেন্টস বক্সে কমেন্টস করো, তাহলেও মোটামুটি বুঝতে পারবে। বিশেষ করে আমাদের যারা স্ক্রিনিং টেস্টের ব্যাচে যারা ছিলে, আমাদের যারা স্টুডেন্ট ছিলে, তারা নিজেদের মার্কসটা অন্ততপক্ষে নাম আর মার্কসটা জানাও, তাহলেও তোমাদের প্রত্যেকের মার্কসটা যা একটা জানতে পারবে, সবাই সবার মার্কসটা জানতে পারবে কে কত হলে, এটাও একটা ব্যাপার। এই হচ্ছে বিষয়। যাই হোক, ইন্টারভিউ প্রিপারেশান স্টার্ট করো, আমরা আপডেট ভিডিওগুলো পেলে আবার নিয়ে আসবো। সকলে ভালো থাকো। আজকের যে আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।